ঈদের পর পরে কিন্তু খাবারের একটা ধুম পড়ে যায়। রোস্ট, পোলাও, বিরিয়ানি, তারপরে হচ্ছে সাদা এই পিঠাটা। আমার কাছে মনে হয় কি খিচুড়ি, সবগুলা খাবারের টেস্ট ভিন্ন ভিন্ন। তার মধ্যে এই খাবারটা হচ্ছে বিক্রমপুরের অন্যতম জনপ্রিয় একটা খাবার। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শাফিন মামি ব্লগ থেকে। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা ফলো দিয়ে দিবে। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি আমার সমস্ত কাজবাজ শেষ করে নাস্তাও রেডি করা হয়ে গিয়েছে। তবে ছেলে ঘুমিয়েছিল, যার কারণে বিছানাটা গুছাতে পারিনি। আর আমার কাছে মনে হয় কি যে যতক্ষণ আমার বিছানা গুছানো না হবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো কাজই শেষ হয়নি। তো ছেলে উঠে যাওয়ার পরে ওরে নাস্তা দিয়ে তারপরে চলে আসছি হচ্ছে আমি বিছানাটা গোছানোর জন্য। আর আজকে দুপুরের রান্নাটা একদম হালকা হবে। দুপুরের রান্নায় আজকে পিঠার মাংস করব। ওই যে বললাম না যে ঈদের পরে তো খাবারের একটা ধুম পড়ে যায়। তো প্রচণ্ড গরমের কারণে এই খাবারগুলো আসলে করা হয়নি। আর এই দিক থেকে কিছু কাপড় জমে আছে, যদিও আমার বাসায় যে আপা আছে ওই আপা আমার ঘর মোছার কাপড় ধোয়ার জন্যই, কিন্তু কিছু কিছু কাপড় আছে আমি আসলে আপাকে দিয়ে ধোয়াই না, ওই কাপড়গুলো আমিই ধুতে বেশি পছন্দ করি। আর এই যে ভাঁজ করা কাপড়গুলা এই কাজটা হচ্ছে আমার বাবা হচ্ছে সারাদিনই তো শুয়ে বসে থাকে, এইটাই তো হচ্ছে ওনার কাজ। তো আমাদের কাপড়গুলো খুব সুন্দর করে উনিই ভাঁজ করে দেয়। তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হয়েছে, এদিক থেকে টেবিলটাও একটু ছড়ানো ছিটানো আছে। আর স্টুডেন্ট এসেছিল, ওর পড়া শেষ হয়েছে। তো আমি এটাকে গুছিয়ে তারপরে হচ্ছে রান্নার কাজে চলে যাব। আর ছেলেটা হচ্ছে প্যান্ট যেখানে খোলে সেখানেই ফেলে রেখে তার দৌড়। আর আমার আরেকটা জিনিস, সেটা সচিবাই নাকি জানি না, যেখানকার জিনিস সেখানে রাখতেই হবে, যে ওটা না করা পর্যন্ত হচ্ছে আমার স্বস্তির মিলে না। তো সমস্ত কিছু গোছানো হয়ে গিয়েছে। এই কাজ শেষ করতে করতে আমি যখন গোসলে ঢুকেছি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি নেমে গিয়েছে। আর এই দিক থেকে বের হয়ে দেখি আমি ছেলে আমার বাহিরে বৃষ্টি বিলাস করছে। মানে তাদের কাছে ছোটবেলাটা আমাদেরও এরকম ছিল, কিন্তু আমাদের তো আর এখন সেটা সম্ভব না, ওদের কাছে এখন এগুলো কোনো ব্যাপার না। তো পিঠার চালটা আমি ব্লেন্ড করে নিয়েছি, আর একটা বোতলের মুখ আমি কিছুটা ফুটা করে নিয়েছি। আর এই দিক থেকে গরু মাংসটা আমি আগের দিন রাতেই রান্না করে রেখেছিলাম, এতে করে মাংস 2-3 বার জাল হলে ওটা খেতে একটু বেশি টেস্টি হয়। তো মাংসটাকে হচ্ছে গরম করে নিচ্ছি, আর ওই দিক থেকে হচ্ছে পিঠাটা এখন বানিয়ে নিব, এক এক করে সবাইকে খাবার দিয়ে দিব। তো এটা দিয়ে আমার কাছে মনে হয় কি হাত দিয়ে ছিটিয়ে বানালে যে চুলা চারপাশ একদম নষ্ট হয়ে যায়, এটা দিয়ে বানালে এই পিঠা ঘরে বানানো হয়েছে সেটাই কেউ বুঝতে পারবে না। তো একটু খালি খেয়াল করে দেখো যে পিঠাটার মানে কত সুন্দর হয়েছে। চাইলে তোমরাও কিন্তু বোতলের সাহায্যে এইভাবে করে পিঠাগুলো বানিয়ে নিতে পারো। আর এইভাবে বানালে কিন্তু সময়ও কম লাগে, আর হচ্ছে অনেক পিঠা বানালেও তোমার কোনো ক্লান্তি আসবে না। তো যাই হোক, আমরা পিঠাটা বানানো হলে পরে সবাই একসাথে মিলে খেতে বসবো। কিন্তু ছেলে গোসল করে নামাজ পড়ে চলে আসছে, ও অপেক্ষা করতেছে, সবার আগে ওকেই খেতে দিতে হবে। তো মোটামুটি আমার 4-5টা পিঠা বানানো হয়ে গেলেই ওর খাবারটা আমি আগে দিয়ে দিব, তারপরে হচ্ছে আমরা বাকি 3জন একসাথে বসে খাবারটা খেয়ে নেব। তো আমার কাছে মনে হয় কি যে যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়। তো ছেলের জন্য খাবারটা আমি উঠিয়ে নিচ্ছি, এখন ছেলেকে দিয়ে আবার কিছু পিঠা ভেজে নিব, তারপরে হচ্ছে আমাদেরটা। তো আমার কাছে সবচেয়েতে বেশি যে জিনিসটা ভালো লাগে যে খাবার তো রান্না হরহামেশা সব কিছু আমিই করি। তো খাবারটা খেয়ে যখন ঘরের মানুষগুলা তৃপ্তি সহকারে ভালো বলে তখনই শান্তি।